আমি ভিডিও না করে পারলাম না। একবার এটা দেখুন শাকের বহরটা। আচ্ছা, এই হচ্ছে তার মূলো। হঠাৎ এর মধ্যে দাদাভাই আমাকে একদিন বলছে, তুমি সবুজ সবুজ একটা কি বাটা করো না, ওই বাটাটা করো। ওটা কি দিয়ে করে? তা আমি বলেছি ফুলকপির পাতা। তা যথারীতি বাজার থেকে ফুলকপি আনার পরেও কী করেছে, ওই ফুলকপির সমস্ত পাতাগুলো কেটে ফেলে দিয়ে এসছে, যেরকম শুধু ফুলটুকুনি নিয়ে আসে ওরকম নিয়ে এসছে। তারপরে আমাকে বাটার কথা বলতে আমি বললাম, তুমি পাতাটাই ফেলে এসছো, তাহলে আমি বাটাটা করবো কী দিয়ে? ভালো কথা। এবার আজকে মূলো নিয়েছে। তা মূলোটা মানে পাতাগুলো ইয়েগুলো খুবই ফ্রেশ, একদম কচি শাকগুলো, দুই একটা পাতা নিয়েছে। এবার দাদাভাই তো জানে না যে মূলো পাতা আর বাটা খায় না কেউ, ভেবেছে এই পাতাটাও বোধহয় আমি বাটা করব, ওই জন্যে এতগুলো পাতা পাতা নিয়ে এসছে। এইগুলো তো নয় হচ্ছে যেগুলো গোটা গোটা, এগুলো মূলক থেকে বেরিয়েছে, আর এগুলো হচ্ছে শুকনো চেয়ে এনেছে, এগুলো প্যাকেটের নিচে ছিল শুকনো চাওয়া। না 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 না, হ্যাঁ এগুলো অন্য মূলক থেকে ভাঙা, এগুলো অন্য মূলক। এইটা ছিল আমার মূলোর মধ্যে, এগুলো ওই কটা এক্সট্রা ভেঙে এনেছে বাটা খাবে বলে। বাঙাল হও তুমি, এত এক্সট্রিমিস্ট বাঙাল হয়েও না, মূলো পাতা বাটা খাই নিছো। বাঙাল বাড়ির বিশেষত্ব হচ্ছে ওই বাটা বুটা, আর আমি বাঙাল হওয়ার দরুন ওই টুকটাক বাটাবুটি করি, খুব যে আহামরি করি কিছু না, কিন্তু এরা তাতেই সেটা ভালো খায়। ও তুমি একা বাঙাল আর আমরা বাঙাল না কেউ? না, আমি বাঙাল হলে তোরা বাঙাল হবি। যাই হোক, এবার উনি জানেন না যে মূলো পাতা বাটা, মূলো পাতা কেউ বাটা খায় না। মূলো পাতা যাই হোক, এটা ভাজা, শাক ভাজা করা যাবে, ওটা ফেলে দিতে হবে। তা এই হচ্ছে আমার দাদা ভাইয়ের গল্প। বাটা খাবে বলে, বাটা খাবে বলে এতটি মূলো শাকের সম্ভার সে নিয়ে এসছে। আর কারোর যদি মূলো পাতা বাটার রেসিপি জানা থাকে, তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে রেসিপিটা বলে যাবেন। খাওয়া যায়, যদি খাওয়া যায়, কারণ আমি তো জানি না। আমি এতদিন যাবৎ অনেক রকম বাটা করি, পটলের খোলা বাটা, কাঁচকলার খোলা বাটা, ঝিঙের খোলা বাটা, কফির গোড়া বাটা, কফির পাতা বাটা, নানা রকম বাটা করি। মূলো পাতা বাটা আমি কোনো দিন খাইও নি, করিও নি। কারোর যদি এই রেসিপিটা জানা থাকে, তাহলে আমাকে প্লিজ একটু জানিয়ে যাবেন।